জালেমদের কোনো চিহ্ন যদি এ দেশে না থাকে সবই তো বিদায় নিচ্ছে। 32 বিদায় নিয়েছে, টঙ্গিপাড়াও বিদায় নিতে পারে। কথা বলে না কেন? জালেমদের কোনো দৃশ্য এই দেশে কেউ দেখতে চায় না। কি কথা বলে না কেন? কেউ দেখতে চায়? সবাই বলছে কোনো জালেমের দৃশ্য এই দেশে থাকবে না, সুতরাং জালেমের দেওয়া অবৈধ রায়ও এই দেশে থাকবে না। আমাদের নিবন্ধন বিশেষ করে দাড়িপাল্লা ফেরত দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না, এটা রেকর্ড হচ্ছে না, 18 কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই, এই অবৈধ রায় বাদ দিয়ে আমাদের জায়েজ যে নিবন্ধন এটা ফিরিয়ে দাড়িপাল্লা ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? বলেন এটা চান কিনা? এই ন্যায় চান কারা দেখি? লিল্লাহি তাকবীর। প্রান্তীয় জেলা কুষ্টিয়া তবুরহাট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 17তম বাৎসরিক, যদিও 16 বছর বন্ধ ছিল, নাকি 13 বছর বন্ধ ছিল, 3 দিন ব্যাপী সমাপনী রজনী সমাধানী সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ইউনিট সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক কাজী আব্দুল সালাম, সেক্রেটারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তবুরহাট কুষ্টিয়া, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। মঞ্চে বসা আছেন ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন অধ্যাপক ফারহাদ হোসাইন, নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা কুষ্টিয়া, বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজার হাজার আলেম এখান থেকে বের হয়। ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান, আমার নানা জান দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে, কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ তারা। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন। মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না, অনেকে জোর করে সম্মান নিতে চায়, কিন্তু জোর করে সম্মান পাওয়া যায়? বলেন বলেন। এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতা আর হানিফ। জোর করে নিতে চেয়েছিল, কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ? গত পরশু দিনের রিপোর্ট দেখেছেন, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, এটা মাইক্রোসফটের রিপোর্ট। এই 257টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা, সবচাইতে নিকৃষ্ট তালিকায় 10 জনের নাম এসেছে। তার 1 নম্বরে হাসিনা। আমি শেখ বলি না, একবারে হাসিনা বললাম, কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই, তাহলে হযরত আবু জেহেল বলার দরকার। এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ। শেখ মানে বুড়ো, শেখ মানে কি? বৃদ্ধ, বুড়ো, মুরব্বী। আরেকটা অর্থ আছে শেখ মানে সম্মানিত। এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকায় উনি 1 নম্বরে, ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো। আপনি কি রাগ করলেন? 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে 1ম নম্বরে আমাদের আল্লাহর ওলি। সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা। সম্মান মানুষ আপনাকে দেবে 2টা কারণে। কয়টা? ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে, এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না, ভাই বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি-শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসীর করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন,
আন্টি শান্টি আগল পাগল উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আজ 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কুল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। আলা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়ে প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এটা আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার। এই তাফসীর মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরো এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে এই সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশার নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে সাঈদী সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়, আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছি দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই, আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নম্বরে ঈমান, 2 নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257-56 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি, এই কারণে আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে ঈমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড় হাসে, কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ঈমান আমরা আনবো না। আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল, এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম অত্যাচার নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলে না কেন?
কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য ঈমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ঈমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বায়তুল মুকাররমের সাবেক খতিব। এই লোকটার ঈমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ঈমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপালি যায়, এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোন মসজিদের ইমাম পালাই? জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করবো, জোতা দিয়ে পিটিয়েছে যাও। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, আপনার ঈমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ঈমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা ভুল আছে। যারা এলেম পেয়েছে, এলেম পেলে না, এলেমের উপরে আমল করা লাগবে। বাংলাদেশে থাকা জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, জ্ঞানের উপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন। আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং ঈমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ঈমান আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, বলেন আমিন। আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলেন না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আরেকজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরো পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে 9768 প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসীরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এক কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো উপরে ভরসা করা যাবে না, নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবে, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কি কথা বললেন না কেন? উম্মিহি ওয়া আবি, এই আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না, ওনার উপরে ভরসা করে আমার কোনো লাভ আছে?
যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক ঠিক আছে, করেন আপনি। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন, আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই। বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশু দিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয়, গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়া হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি। এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের উপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া, রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে। ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের উপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবি, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারা হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবর আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি 2টা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাযিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাযিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ কেউ পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য? বলে কিসের হুজুর? আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না। অথচ গতকালের দৃশ্যে 300 না, 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানজালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি।
এই আয়াতটা পড়ার পরে, ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয় পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাওহীদি জনতা যদি নিতে পারতো যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া